হ্যালো, কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটি হচ্ছে ব্লাডের ব্যাপারে। অনেকেই তাদের পরিচিত কারো অথবা আত্মীয়স্বজন অথবা পরিবারের কারো ব্লাড লাগলেই সর্বপ্রথম কিছু বিশ্বস্ত মানুষ যাদের কাছে ফোন দিলে ব্লাড পাওয়া যাবে, এরকম মানুষদেরকে কল দেন। তো আমি অনেকের কাছে এরকম লিস্টে শুরুর দিকেই আছি যে কারো নিজের অথবা নিজের পরিবার অথবা নিজের আত্মীয়স্বজন যে কারো ব্লাড লাগলে সর্বপ্রথম কলটা আমার ফোনে আসে এবং আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে। এবং সেইটা আমি তো আর আমার ব্লাড ব্যাংক নাই যে আমি আমার ব্লাড ব্যাংক থেকে দিয়ে দিচ্ছি। আপনারাই অনেকে আমাকে হেল্প করেন, আমি কল দিলে আপনারা ব্লাড দিয়ে আসেন এবং এভাবেই মানুষের উপকার হচ্ছে। করোনার সময়ও আমরা কয়েকজন মিলে একটা গ্রুপ করেছিলাম, সেখান থেকেও আমরা প্রচুর মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করেছি। এখন যে ব্যাপারটি আসতেছে নেগেটিভ ব্লাড, আমরা আসলে চাইলেই পজিটিভ যে ব্লাডগুলো আছে যেমন এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, ও পজিটিভ, এই ব্লাডগুলো আমরা খুব সহজেই ম্যানেজ করতে পারি। যেমন আমাদের পরিচিত অনেকের, আমার নিজেরই বি পজিটিভ। সো আমরা চাইলে যে কেউ খুব সহজেই পাইতে পারি এই ব্লাডগুলা। কিন্তু আমরা খুব বিপদে পড়ি অথবা বেগ পোহাতে হয় নেগেটিভ রক্তগুলোর ক্ষেত্রে। তো হুট করে আমার মাথায় একটি আইডিয়া আসছে, যে আইডিয়াটা আসলে আমি অলরেডি প্রয়োগ করেছি এবং মানুষ উপকৃত হয়েছে। সেটি হচ্ছে নেগেটিভ ডোনারের ক্ষেত্রে। ধরেন আমার হচ্ছে ও নেগেটিভ, তো আমি সুস্থ আছি, তো আমি কখন বিপদে পড়বো তার কোনো গ্যারান্টি নেই। তো আমার পরিবারকে ব্লাড খুঁজতে হবে। তো সেই ক্ষেত্রে আমি ধরেন আমার ও নেগেটিভ, আমি ও নেগেটিভ যে ডোনারগুলো আছে আমি সুস্থ থাকতে সেই ডোনার যে কারোর সাথে একজন, দুইজন, তিনজন অথবা তাদের সাথে একটা সার্কেল মেনটেন করে তাদের সাথে যোগাযোগ করতে পারি। করে আস্তে আস্তে ধরেন শুধু আমি যে বিপদে পড়লে আমাকে ওরা ব্লাড দেবে তা নয়, ওরা বিপদে পড়লে মানে নেগেটিভ ব্লাড, শুধুমাত্র এই কথাগুলো নেগেটিভ যারা আছে, নেগেটিভ রক্ত যাদের, তাদের জন্য। তো ওরা বিপদে পড়লে আমি দেব, আমি বিপদে পড়লে ওরা দেবে। বাট যে বিপদে পড়ি অথবা আপনি পড়ুন সেটা আমি চাই না, কিন্তু মানুষের বিপদ কখন আসে আমরা কেউই জানি না। আর রক্ত যদি কারো প্রয়োজন হয় তখন আসলে কারো মাথা ঠিক থাকে না যে আমার ফ্যামিলির একজনের ব্লাড লাগবে। তো ব্লাডটা আমি কিভাবে সংগ্রহ করব, আসলে ওই টাইমে যখন লাগবে ইমার্জেন্সিতে মাথা কাজ করে না যে আমি কই থেকে সংগ্রহ করব, কার কাছে চাইবো, কারে ফোন দেব। তো এই জন্য নেগেটিভ রক্ত যাদের, তারা যেরকম একটা সার্কেল মেনটেন করলো যে নেগেটিভ নেগেটিভ সাথে একটা পরিচিত থাকলে তারা হচ্ছে মানে চুক্তিবদ্ধ না, মোটামুটি ওরকমই চুক্তিবদ্ধের মতো যে আমার লাগলে তুমি দিবা, তোমার লাগলে আমি দেবো। সেই ক্ষেত্রে সেরকম আমার ফ্যামিলির কারো ধরেন বি নেগেটিভ। সো আমি একজন বি নেগেটিভ ডোনার সবসময় রেডি রাখবো যে এটা বিপদের সময় আমি নাও পাইতে পারি। তো এই জন্য হচ্ছে আগে থেকেই রেডি রাখা, অথবা তার সাথে এরকম কথা বলে যে তোমারও লাগতে পারে সেই জন্য আমার ফ্যামিলির অমুক আছে যে সে ডোনার হিসেবে তোমাকে রক্ত দেবে। তো ব্যাপার হচ্ছে লাস্ট কয়েকদিন আমার কাছে দুইটা তিনটা নেগেটিভ মানে ব্লাডের জন্য রিকোয়েস্ট আসছে, তো সেগুলো আসলে আমি ম্যানেজ করে দিতে পারি নাই। তো তখন আসলে এই জিনিসটা আরও ভালো করে মনে হলো, না এটা নিয়ে একটা ভিডিও বানাই যে সকলরে দেখানো, বলা উচিত, জানানো উচিত যে আসলে এরকম একটা সার্কেল মেনটেন করলে খুব সহজেই আমরা নেগেটিভ যে ব্লাডগুলো এই মানে এই যে সমস্যায় পড়তে হয় সমস্যাটা আমরা পড়বো না। কিন্তু পজিটিভের ক্ষেত্রে আসলে কাইন্ডলি আমাকে নক দেন, অথবা যারা ডোনারের ব্যবস্থা করে দেয় তাদেরকে নক দেন। ইনশাল্লাহ রক্তের ব্যাপারে আসলে সবাই একটু মানে তাদের সর্বোচ্চটাই চেষ্টা করে খুঁজে দিতে। তো আমিও চেষ্টা করব আপনাদেরকে খুঁজে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকুক, আশা করি কারো ব্লাড না লাগুক এবং কেউ বিপদে না পড়ুক। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।